হে বন্ধুরা, তোমার কি জানা আছে পৃথিবীর ৩ জন ব্যক্তির মধ্যে একজন মুসলমান। আমাদের পৃথিবীতে মুসলমানদের জনসংখ্যা এত তাড়াতাড়ি বাড়ছে যে সেই দিন আর বেশি দেরি নেই যেদিন পৃথিবীর মোট জনসংখ্যার ৫০% বেশি মানুষই হবে মুসলমান। তবে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম অজানা সব ভিডিও জানার জন্য। পৃথিবীর জনসংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে, তবে ধর্মের ভিত্তিতে অনুমান করা হচ্ছে যে ২০৫০ সালে পৃথিবীর মোট জনসংখ্যার ৫০%ই মুসলিম ধর্ম পালন করবে, অর্থাৎ মুসলিম বহু সংখ্যক হয়ে যাবে আর বাকি অন্যান্য ধর্ম হয়ে যাবে অল্প সংখ্যক। তবে মুসলমানদের জনসংখ্যা এত তাড়াতাড়ি বৃদ্ধি হবার পর যদি সকল মুসলমান দেশ এক হয়ে যায় তাহলে পৃথিবীর ছবিটি কেমন হবে? যদি এমন প্রশ্ন তোমার মনে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখো। বর্তমানে পৃথিবীতে ঈসাই ধর্ম পালন করা ব্যক্তি বেশি, তারপরই আছে মুসলমান ধর্ম পালন করা ব্যক্তি। আর যদি দেশের কথা বলা হয় তাহলে ইন্দোনেশিয়ায় সবথেকে বেশি পরিমাণ মুসলমান বাস করে, তারপর ভারতে। আর অবাক করা বিষয় হলো পাকিস্তানের থেকে বেশি মুসলমান ভারতেই বসবাস করে। পৃথিবীতে মুসলিম দেশের সংখ্যা বেশি আর এদের মোট জনসংখ্যা বর্তমান পৃথিবীর জনসংখ্যার 24%, মানে পৃথিবীর 4 ভাগ জনসংখ্যার 1 ভাগই মুসলমান ধর্ম পালন করে। যদি প্রতিটি মুসলমান দেশ মিলে একটি দেশ তৈরি হয় তাহলে তা এশিয়া মহাদেশের থেকেও বড় হবে। আর শুধু তাই নয়, এই দেশ খুব শক্তিশালী হবে, তা সে পরমাণুর দিক থেকেই হোক আর সৈন্যের দিক থেকে। আর পৃথিবীতে সৌদি আরব ও কাতারের মতন ধনী রাষ্ট্র ইন্দোনেশিয়া ও নাইজেরিয়ার মতন গরিব রাষ্ট্রের সাথে মিলিত হয়ে তাদের দারিদ্রতা দূর করত। তবে প্রতিটি মুসলিম রাষ্ট্র এক হয়ে গেলে আন্তর্জাতিক ক্ষেত্রে রাজনীতি, অর্থনীতি ও ধার্মিক প্রভাব বেড়ে যাবে। তবে তারা সবাই মিলিত হলে বিজ্ঞানের দিক থেকে নাসার থেকে কি তারা এগিয়ে থাকবে, নাকি তখন আমেরিকার মতন দেশের প্রভাব বজায় থাকবে? যেমন আরব দেশের খনিজ সম্পদের ওপর আমেরিকা ও ইউরোপের দখল থাকে, যেমন ইরাক ও সিরিয়ার ভয়ঙ্কর যুদ্ধ, তা কি সকল মুসলমান দেশ এক হলে বন্ধ হবে? পাকিস্তানের মন্দিরে বোম ফাটা কি বন্ধ হবে? এরম প্রশ্নের কারণ হলো প্রতিটি মুসলিম দেশ আলাদা আলাদা জায়গা থেকে আসছে, তাদের পরম্পরা, সংস্কৃতি, সভ্যতা, ভাষা এই সমস্ত কিছু আলাদা। যদি সমস্ত মুসলিম দেশ মিলে একটি মাত্র দেশ তৈরি হয় তাহলে সেখানে কোন দেশের পতাকাকে রাষ্ট্রীয় পতাকা করা হবে, কোন দেশের ভাষাকে রাষ্ট্রীয় ভাষার সম্মান দেওয়া হবে, সবার পোশাক চালচলন কি আলাদা হবে? পৃথিবীর কিছু মুসলিম দেশ সংকীর্ণ মানসিকতা নিয়ে বেঁচে আছে, আবার কিছু দেশ উদার মনোভাবে ভরা। এই পার্থক্য ইউরোপ এবং এশিয়া মহাদেশের মুসলমানদের উপর লক্ষ্য করা যায়। বর্তমান পৃথিবীতে অধিকাংশ মুসলমানই ভিন্ন ভিন্ন রাষ্ট্রে থাকে, তবে তারা কোনোদিনই নিজেদের শক্তিকে অনুভব করতে চায়নি, সব সময় আরব দেশের দিকে চেয়ে থাকে। তারা এখনও চায় তাদের নেতৃত্ব আরবের সুলতান করুক, যা বর্তমানে সম্ভব নয়। সকল মুসলিম দেশ এক হয়ে যদি একটি দেশ গঠন করে তাহলে পৃথিবীর ওপর কিরূপ প্রভাব পড়বে তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন।